আজকে আমি বানালাম একটা ডিম দিয়ে মজাদার কেক আর হচ্ছে দুটো ডিম দিয়ে ডিম পরোটা। তো যাওয়া যাক পুরো রেসিপিটা আপনারা দেখানোর জন্য যারা যারা নতুন রাঁধুনি তাদেরকে আসলে দেখানোর জন্যই আমি আমার ভিডিওগুলো তৈরি করি। আর যারা পাকা রাঁধুনি তাদের জন্য কিছু বলার নেই। আসসালামু আলাইকুম আফু ভাইয়েরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে ভিডিওগুলো আপলোড করি বিশেষ করে ব্যাচেলর ভাই প্রবাসী ভাইদের জন্য, আর নতুন যারা সংসার শুরু করেছে, নতুন যাদের বিয়ে হয়েছে, যারা কাজ পারে না, তারা অন্তত পক্ষে তাদের যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ঝটপট করে ঘরে যা উপকরণ রয়েছে সেগুলো দিয়ে যাতে বানিয়ে খেতে পারে ওইটুকুই করি আর কি। একদম আমি যারা মানে রান্নার রেসিপি দিয়ে ওইরকম একদম অত এক্সপার্ট না। আমি আমার রান্নাটা যেভাবে করি আমার দৈনন্দিন কাজ ওইভাবেই আমি আপনাদের মাঝে নিয়ে আসি, ভিডিওগুলো দিই। তো যারা যারা আমাকে ভালোবাসে পছন্দ করে তারা অবশ্যই আমার ভিডিওগুলো পুরোটা দেখে সুন্দর একটা ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন। আর যারা ভালোবাসেন না তারা স্কিপ করে যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তো যাই বলছিলাম, দেখুন কি সুন্দর করে আমি একটা ডিম দিয়েই কেকটা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, আধা কাপ ময়দা নিয়েছি, আধা কাপ তেল নিয়েছি, তারপর 1.5 টেবিল চামচ মিল্ক পাউডার নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়েছি। কর্নফ্লাওয়ার দিতে ইচ্ছে করলেও দেওয়া যায়, কর্নফ্লাওয়ার না দিলেই বেটার। একটু বেকিং সোডা দিয়েছি, মানে বেকিং পাউডার। আমার কেকটা তো হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখালাম। এখানে আমি দুটো ডিম নিয়েছি হচ্ছে ডিম পরোটা বানানোর জন্য। ডিম আর তেল, নুন, হালকা আমি চিনি দিয়েছি, একটু একদম অল্প পরিমাণ আর কি। তারপর কুসুম গরম পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব ডিম পরোটার জন্য। ভালোভাবে আমি মেখে নিব, মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, তাহলে কিন্তু আমার ডিম পরোটাটা সুন্দর হবে। ভাজলেও একদম দোকানে যেরকম আপনারা ডিম পরোটা খান ওইরকম স্বাদ পাবেন, ওইরকম সফট থাকবে, উপর দিয়ে মুসমুসে থাকবে, ভিতরে একদম সফট থাকবে। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, তারপর হচ্ছে একটু নুন দিয়ে নিয়েছি। ময়দাতেও নুন অ্যাড করেছিলাম। এই যে আমি আধা ঘন্টা রেস্ট করার পর দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আমার ডোটা। এখন আমি একটা একটা করে লেচি কেটে সুন্দর করে পরোটা তৈরি করে নিব। লেচিগুলো আমি আসলে একটু করে আবার যখন বেলনা পিড়িতে নিব, বেলুনি দিয়ে বেলার আগে আবার একটু আমি সুন্দর করে মথে নিব। মথে নিলে না সফট হবে পরোটাটা। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, এদিকে আমি বেলবো, ওইদিকে আমি তেলের উপর ছেড়ে দিব। দেখেন কি সুন্দর করে আমি রুটি বেলে নিয়েছি। এখন হচ্ছে আমি ডিমটা দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ করে দিচ্ছি আমি। সুন্দর করে এখন একটা ডিম পরোটার একটা ভাঁজ দিয়ে দিব, আমার মতো করে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কী আর বলবো আপনাদেরকে, একটু ডিমও বের হয় না বা একটু কোনো কিছু বের হবে না। এভাবে যদি তৈরি করেন বিশ্বাস করেন খেতে কিন্তু দারুণ লাগে। সস থাকলে তো কথাই নেই। অবশ্য আমি আমার বাসায় সবসময় সস রেডি করে রাখি, আমার টমেটো সস থাকে বাসায়, তারপর হচ্ছে অন্যান্য সসও থাকে, কিন্তু টমেটো সসটা একটু বেশি করেই রাখি। তাই হচ্ছে মিনিমাম তো 6 মাসের জন্য এই সংরক্ষণ থাকে, শেষ হয়ে গেলে আবার তৈরি করি। তবে আমরা এটা সস দিয়ে খাইনি। দেখুন কি সুন্দর করে আমি ডিম পরোটাটা ভেজে নিচ্ছি, উলট পালট করে আমি এক পাশ হয়ে গেলে আর এক পাশ করে দিব। এভাবে কিন্তু আমি সবগুলো ডিম পরোটা তৈরি করে নিব। এখান থেকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য দুটো নিয়েছি। আমার আসলে হাজব্যান্ড ভীষণ পছন্দ করে ডিম পরোটা, আমার হাতের ডিম পরোটা বিশেষ করে খুব বেশি ভালোবাসে খেতে। পাটিসাপটা ডিম পরোটা ওর অনেক বেশি পছন্দের। আর হচ্ছে আমি মিষ্টি দই তৈরি করি, ওগুলো ওর ভালো লাগে। আসলে যাই করি নাই কেন সব কিছু ভালোবেসে করি, আর ওরও ভালো লাগে, ও ওর বউকে বেশি ভালোবাসে। তাই তো আজকের মতো আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরও বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু ছোটো বাচ্চা রয়েছে, মাঝে মাঝে এডিট করার সময় ওরা চলে আসে। আসলে এই ভিডিওটা এডিট করার সময় মিনিমাম 5 থেকে 6 বার এডিট করেছি, কি আর করবো। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাই বাই, টাটা, টেক কেয়ার।